परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। बृहस्पतिबारे शान सेरे लाल सुतोय धारण करुन এই একটি জিনিস, লাল সুতোতে বেঁধে এই একটি জিনিস আপনারা ধারণ করুন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে ওঠে। সকল বাধা বিপদ কিন্তু সেকেন্ডে কেটে যাবে। সহজেই আপনারা জীবনটাকে উন্নতিমুখর করতে পারবেন এবং আরো ফল জানলে কিন্তু আপনারা চমকে যাবেন। আমরা প্রত্যেকে কিন্তু এই বিশেষ কর্মটা পালন করব। তত্ত্ব কথা অনেক শুনেছি, তত্ত্ব এবং তত্ত্বজ্ঞান এই দুটি শব্দের সঙ্গে আমরা বহুল প্রচলিত, কিন্তু এই তত্ত্বের প্রকৃত অর্থ কি এবং তত্ত্বজ্ঞান কথার প্রকৃত তাৎপর্য কি, এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না বা জানি না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিমাং বেত্তি তত্ত্বতো। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কেউ সিদ্ধির জন্য চেষ্টা করে, প্রচেষ্টাশীল মুমুক্ষগণের মধ্যেও কচিত কেউ আমাকে স্বরূপত জানতে পারে। অর্থাৎ এই যে কোটি কোটি মানুষ পৃথিবীতে, এই কোটি কোটি মানুষের মধ্যে বেশ কিছু মানুষ হয়তো, সামান্য কিছু মানুষ হয়তো ভগবানের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলতে পারেন, ভগবানের পথে চলার চেষ্টা করেন, সিদ্ধি লাভের চেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করেন, এবং তাদের মধ্যেও বেশ কিছু মানুষ, গোনাগুন্তি কজন মানুষ হয়তো সিদ্ধি লাভ করতে পারেন, যারা প্রকৃতরূপে তত্ত্ব এবং তত্ত্বজ্ঞান সম্বন্ধে অবগত হন, যারা প্রকৃতরূপে তত্ত্বকে জানতে পারেন, যারা প্রকৃতরূপে ভগবানকে জানতে পারেন, তারাই কিন্তু এই সিদ্ধি লাভ করতে পারেন। এই যে তত্ত্ব আমরা এত শুনি, তত্ত্ব শব্দটির ব্যুৎপত্তি সহজেই জ্ঞাত হয় তৎ যোগ ত, আর এই তত্ত্বজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে তত্ত্বের জ্ঞান। যাহা যাহা দ্বারা যেমন করিয়া যাহা হইয়াছে তাহাই ওই বস্তুর তত্ত্ব। অর্থাৎ যেটা আসল জিনিস, যেটা সত্যি, সেটাই হচ্ছে প্রকৃত তত্ত্ব। শব্দ রত্নকোষে এই তত্ত্বের প্রকৃত অর্থ কিন্তু আমরা এটাই পাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত সহজভাবে বললেন, তত্ত্ব মানে আমি বলি তাহাত্ম, ইংরেজিতে দ্যাটনেস বলতে যা বোঝায় তাই। দিব্যরক্ষের তৃতীয় খণ্ডে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই আলোচ্য শ্লোকটিতে যে তত্ত্ব পত্রী আছে সে বিষয়ে বললেন, তত্ত্ব মানে আমি বলি উইথ দ্যাটনেস, যাহা যাহা লইয়া তাহা তাহার সবকিছুর সহিত। তত্ত্ব মানে দ্যাটনেস, তৎযুক্ত, যেটা যেমন সেটাকে ঠিক সেইভাবে জানাই হলো তত্ত্ব তো জানা। তত্ত্ব শব্দটির তত্ত্বগত অর্থ বিশ্লেষণ করে শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, বস্তুর অন্তর্নিহিত অস্তিত্ব যেমন করে যা যা দিয়ে বিন্যস্ত হয়ে আছে তাই তার তত্ত্ব, আর তা জানাই তত্ত্বজ্ঞান। ঈশ্বরই তত্ত্ব, ঈশ্বরই মহৎ। এই ঈশ্বরীয় তত্ত্বটি আলোচ্য শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণের উক্তিতে অত্যন্ত স্পষ্ট এবং প্রাঞ্জলভাবে পরিস্ফুটিত হয়েছে। সব তত্ত্বের সারাত সার যে ঈশ্বর তত্ত্ব, তার সম্বন্ধে জানাও যিনি এই তত্ত্বজ্ঞ, তিনি যে সুদুর্লভ তা বলাই বাহুল্য। তাই শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান বিজ্ঞান যোগ সম্বন্ধীয় উপদেশের প্রাক্কালে অর্জুনকে এই তত্ত্বের গভীরত্ব সম্বন্ধে বললেন, এ অতি গুহ বিষয়, ঈশ্বরের স্বরূপ বিষয়ক তত্ত্বজ্ঞান বা যথার্থ জ্ঞান সাধারণ অবস্থা জ্ঞাতব্য নয়। এর জন্য চাই দশবিধ সংস্কারের পূর্ণ আচরণ, তবেই সাধনায় পরিপূর্ণতা, তবেই পরাজ্ঞান প্রাপ্তি। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন আসল তত্ত্ব, তিনি আমাদেরকে দিয়েছেন এবং সেই মতো করে আমরা চলার চেষ্টা করছি। আর এটাকে যারা উপেক্ষা করছেন, আর এই প্রকৃত তত্ত্ব যারা উপলব্ধি করতে পারছেন না, আসল সত্যটা যারা নিতে পারছেন না, তারা দেখবেন এটাকে অগ্রাহ্য করছেন, এটাকে মিথ্যা ভাবছেন, ভুল ভাবছেন বা হাসাহাসি করছেন। প্রকৃত তত্ত্ব যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। পরম দয়াল যে যে বিধানগুলো দিয়েছেন এগুলো সমস্তটাই তত্ত্ব, প্রকৃত সত্য। এই সত্যের কিন্তু আর কোনো বিকল্প নেই। অর্থাৎ ঈশ্বরের যে সংজ্ঞা তিনি দিয়েছেন, এটা হচ্ছে প্রকৃত জানা, প্রকৃত সত্য।
ঈশ্বর ভগবান, এই জগৎ সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে নভমণ্ডল, আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমস্ত কিছু পরম দয়াল কিন্তু তার ছোট্ট ছোট্ট বাণী বিধানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর সেগুলোই যে বাস্তব, সেগুলোই যে আসল ধর্ম, সেটা কিন্তু স্পষ্ট। আর এটাই হচ্ছে আসল তত্ত্ব। অর্থাৎ তাকে জানা মানেই হলো জীবনকে জানা, বাস্তবকে জানা, আর বাস্তবই হলো তত্ত্ব। ঈশ্বরকে যদি না আমরা আসল রূপে জানি, আমরা অনেক দেবদেবীর পূজা করি, সকল দেবদেবীর তিথি অনুযায়ী পূজা করছি, তাদের চরণে ফুল অর্পণ করছি, মাথায় জল ঢালছি, বিভিন্ন দেবদেবীর পূজা করি, তিথি অনুযায়ী এগুলো আমরা করে থাকি। কিন্তু প্রকৃত যে ঈশ্বরের আরাধনা, সেটা থেকে আমরা বঞ্চিত হই। আমরা প্রকৃত ঈশ্বরের আরাধনা করতে চাই না। ঈশ্বরের আরাধনা করতে হলে এই কলিযুগে আমাদেরকে যে ইষ্টগুরু পুরুষোত্তমের শ্রীচরণ আশ্রয় করতে হবে, মানবরূপী ভগবান যিনি, তাঁর শ্রীচরণ আশ্রয় করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে বলে গিয়েছেন, যুগে যুগে তিনি আসবেন, যখনই ধরাধামে অধর্মের অভ্যুত্থান ঘটবে এবং সাধু বৈষ্ণবদের রক্ষা করার জন্য তেনাকে আসতে হবে, সেটাকে আমরা অগ্রাহ্য করি। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানছি, ভগবান রামকে মানছি না, বা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী চৈতন্য দেব বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মানছি না, বা তেনারা যে যুগে যুগে এসেছেন ভিন্ন ভিন্ন রূপ দেহ ধারণ করে, সেটাকে আমরা অস্বীকার করছি, অগ্রাহ্য করছি, হাসাহাসি করছি। সেই আসল তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারছি না, বা সেটাকে জানার চেষ্টা করছি না, বা সেটাকে মানতে পারছি না। আর এখানেই শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু একটা স্পষ্ট করে কথা বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে ঈশ্বরের স্বরূপ বিষয়ক তত্ত্বজ্ঞান, যথার্থ জ্ঞান সাধারণ অবস্থায় জ্ঞাতব্য নয়। অর্থাৎ ঈশ্বরের স্বরূপ বিষয়ক যে তত্ত্ব, ঈশ্বরের কথা সবাই কিন্তু বুঝতে পারবেন না, সবাই বোঝার চেষ্টাও করতে পারবেন না, তাদের মাথার উপর দিয়ে যাবে, সবাই বুঝতে পারবেন না। যথার্থ জ্ঞান যদি না থাকে সাধারণ অবস্থায়, এটা তো বোঝা যাবে না। যথার্থ জ্ঞানের দরকার হবে, তবেই আমরা ঈশ্বরের তত্ত্বকে উপলব্ধি করতে পারবো। তাই যারা হাসাহাসি করেন, অগ্রাহ্য করেন বা ভুল ভাবেন, তাদেরকে আরো বেশি করে কিন্তু জানতে হবে, ঈশ্বরকে জানতে হবে। ভগবানের আসল যে বিধিবিধান, আসল যে শাস্ত্র, সেগুলোকে অধ্যয়ন করতে হবে। তবেই প্রকৃতরূপে আমরা কিন্তু ঈশ্বরের আসল রূপ, তার স্বরূপ বা তার তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো। তিনি যে কি, ঈশ্বর কি জিনিস, ঈশ্বরের যে লীলা, এই সমস্ত কিছুই আমরা তখন কিন্তু বুঝতে পারবো। না হলে সমস্ত কিছুই আমাদের মাথার ওপর দিয়ে যাবে, আমরা ভাববো এগুলো ভুল। আমাদের জ্ঞান যতটা, আমরা ততটাই কিন্তু গ্রহণ করতে পারবো। আমি পড়েছি 5 পর্যন্ত, আমাকে যদি বলা হয় যে গ্র্যাজুয়েট লেভেলের একটা অঙ্ক সলভ করতে হবে, আমরা কি পারবো? হবে না। তাই আমাদের জ্ঞানটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। আর ঈশ্বরকে জানতে গেলে তো জ্ঞানের পরিধি আরও বাড়াতে হবে, কেননা তাকে জানা অত সোজা কথা নয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট করে বলে দিয়েছেন যে যথার্থ জ্ঞান ছাড়া সাধারণ অবস্থায় ঈশ্বরের স্বরূপ বিষয়ক তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য নয়। এটা বুঝতে পারবে না, এটা তোমরা জানতে পারবে না। এর জন্য চাই দশবিধ সংস্কারের পূর্ণ আচরণ। অর্থাৎ আমাদের দশবিধ সংস্কারগুলো মেনে চলতে হবে, আচরণকে ঠিক করতে হবে এবং সৎভাবে চলতে হবে। আমাদের চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করতে হবে, আমাদের সাধন ভজনের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে এবং প্রকৃত ইষ্ট গুরুকে ধরে চলতে হবে। তবেই হবে প্রকৃত রূপে জ্ঞান লাভ করা, তবেই সাধনায় পরিপূর্ণতা, তবেই পরাজ্ঞান প্রাপ্তি। আমরা নিজেদেরকে যদি না ঈশ্বরের মতো মানুষ তৈরি করে তুলতে পারি, ঈশ্বর যেমন চেয়েছেন সেই মতো মানুষ যদি না করতে পারি, নিজেদের মধ্যে যদি ঈশ্বরের জ্ঞান পরিস্ফুটিত না হয়, যদি আমরা ঈশ্বরের বিধান মেনে না চলি, ইষ্টগুরু পুরুষোত্তম ধরে যদি আমরা না চলি, তাহলে কিন্তু এই চলন চরিত্র কোনোটাই ঠিক হবে না। তাই তো সবার আগে ইষ্টগুরু পুরুষোত্তম পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় করতে হয়, তবেই প্রকৃতরূপে তাঁর বলা কথা মেনে আমরা চলি এবং আমাদের আচার ব্যবহার, চাল চলন, অভ্যাস সমস্ত কিছু ঠিক হয়। আমরা দশবিধ সংস্কার তখনই কিন্তু ঠিকভাবে মেনে চলতে পারি। আমরা ব্রহ্ম মুহূর্তে নাম জপ করব, ইষ্টভৃতি, প্রার্থনা, সৎগ্রন্থাদি পাঠ, এই সমস্ত কর্মগুলো একটি নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে তবেই কিন্তু আমরা করতে থাকি। আর যেগুলো করার মধ্য দিয়েই হয় দশবিধ সংস্কার পালন। যে দশবিধ সংস্কার পালন করলে হয় প্রকৃত তত্ত্ব জানার, প্রকৃত জ্ঞান আমরা লাভ করতে পারি। যে দশবিধ সংস্কার পালন করার মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান আমরা লাভ করতে পারি এবং ঈশ্বরের স্বরূপকে তবে আমরা জানতে পারি, এবং তখনই কিন্তু
সাধনায় পরিপূর্ণতা লাভ হয়। এখানে দেখুন শ্রীমদ্ ভগবদ গীতায় দশবিধ সংস্কারের পূর্ণ আচরণ করার কথা বলা হয়েছে, অর্থাৎ দশবিধ সংস্কার মেনে পূর্ণ আচরণগুলো ঠিকভাবে করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম তাই তো আমাদেরকে বলেছেন যে আমাদের চাল চলন আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষ হলে তবেই কিন্তু প্রকৃতরূপে ধর্মরাজ্যে আমরা ঢুকতে পারবো। আমরা মানুষ হয়ে প্রকৃতরূপে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারবো, প্রকৃত জ্ঞানের অধিকারী করে তুলতে পারবো। কোনো বিষয় সম্বন্ধে জানতে হলে তা তত্ত্ব তো জানতে হয়, আর তত্ত্ব তো জানতে হলে সেটা সংশ্লেষণ ও বিশ্লেষণের ভিতর দিয়ে জানতে হয়। সংশ্লেষণের মধ্যে বিশ্লেষণ আছে, এইভাবে জানাটা হলে তখন সেটা ভ্রান্তি কিনা বোঝা যায়। দীপরক্ষের 4র্থ খণ্ডে পরম দয়াল কিন্তু বলেছেন, তাই তত্ত্ব কথা অত সোজা কথা নয়। তত্ত্বকে জানতে গেলে সেটা বিশ্লেষণের মধ্য দিয়ে জানতে হবে এবং প্রকৃত জানতে হবে। আমরা অনেকে ভাবি যে ভগবান ম্যাজিক বলে আমাদেরকে সমস্ত কিছু করে দিচ্ছেন, এখানে এটা করলে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদেরকে অর্থ প্রদান করছেন, ওটা করলে আমরা এই সমস্ত কিছু লাভ করছি, যে এগুলোকে আমরা তত্ত্ব ভাবি। কিন্তু তত্ত্ব মানে হচ্ছে প্রকৃতরূপে আসল জ্ঞান অর্জন করা, যেটার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পারবো। ঈশ্বরীয় তত্ত্ব যে আসল যে ঈশ্বরের স্বরূপ সেটাকে উপলব্ধি করা, বা কোনো কিছু জানতে গেলে সেটা যদি বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে আসল তত্ত্ব। এটা কিন্তু আমাদেরকে আগে পরিষ্কার করে বুঝে নিতে হবে। এরই প্রেক্ষিতে পরম পুরুষ বা ঈশ্বর সম্বন্ধে তাত্ত্বিক অবস্থানের কথা বলতে গিয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর দীপরক্ষের 4র্থ খণ্ডে আরো বলেছেন, একই বাবা যেমন বহু ছেলে হয়ে জন্মায়, তেমনি একই পরম পুরুষ বহু হয়েছেন। একটা সাপের সাথেও আমার ঠাকুরের সম্বন্ধ আছে। কোনো সিনথেসিস বা সংশ্লেষণের মধ্য দিয়ে সাপটা সাপ হলো আর ঠাকুর ঠাকুর হয়ে উঠল, তা বের করা লাগবে। কোন সিনথেসিস বা সংশ্লেষণের মধ্য দিয়ে সাপটা সাপ হলো আর ঠাকুর ঠাকুর হয়ে উঠল, তা কিন্তু বের করা লাগবে। তত্ত্ব তো জানতে হবে, সাপের মধ্যে যা যা আছে মানুষের মধ্যেও তা তা আছে, কিন্তু একটা বিরুদ্ধ পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রিত করতে পারেন, আর তার নিয়ন্ত্রণ নেই। সমগ্র সংসার যা যা নিয়ে তার সবটুকু জানাই হচ্ছে ঈশ্বরীয় তত্ত্বজ্ঞান। এই তত্ত্বজ্ঞানের জন্য একান্তভাবে অপেক্ষিত অচ্যুত ইষ্টপ্রাণতা লাভ। ইষ্টপ্রাণতা হলো যাবতীয় জ্ঞান ও গুণের আধার ও আশ্রয়স্থল। তবে এই চোখের পরেও চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে তত্ত্বচক্ষু বা তত্ত্বদৃষ্টি। তা দিয়ে স্বরূপত তাকে দেখা যায় বাস্তব বোধ বিবেচনার ভিতর দিয়ে। আমরা এই যে লাল সুতোর কথা বলা হচ্ছে, লাল সুতোটাকে, এই লাল সুতো হচ্ছে আমাদের জীবন। আমাদের এই জীবনে আমরা যদি প্রকৃত রূপে ইষ্টপ্রাণতাকে ধারণ করি, ইষ্টপ্রাণতাকে বেঁধে দিই, তাহলে কিন্তু সহজেই সমস্ত কিছু লাভ করা সম্ভব হয়। আমরা প্রকৃত তত্ত্বকে উপলব্ধি করতে পারি এবং ইষ্টপ্রাণ হয়ে চলার মধ্য দিয়ে সহজে ঈশ্বরকে লাভ করতে পারি, পরম দয়ালকে লাভ করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি। জীবনে কিন্তু আর কখনো কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ খারাপ কোনো কিছু আমরা আর কিন্তু খারাপ কোনো কিছুর কবলে কিন্তু আমরা আর পড়বো না। আমাদের জীবনটাই দেখবেন বদলে যাবে। তাই চলুন প্রত্যেকে আমরা সংকল্প করি যে ইষ্টপ্রাণ হয়ে উঠবো এবং সহজে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করে তুলব। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।